মার্কিন রণতরী কি তবে সাগরের তলায় ডুবে যাচ্ছে? ডোনাল্ড ট্রাম্পের সরাসরি চ্যালেঞ্জ আর ইরানের ৩০ মিনিটের ধ্বংসযজ্ঞের হুমকি। পারস্য উপসাগর এখন এক বিশাল বারুদের স্তূপ। শুধু তাই নয়, কিম জং উন কি তবে পরমাণু বোতামে হাত দিয়েই ফেলেছেন? পেন্টাগনের কোন গোপন তথ্য ফাঁস করলেন খোদ মার্কিন সেনারাই? পর্দার আড়ালের সেই রুদ্ধশ্বাস সত্য জানতে খবর সংযোগের বিশ্লেষণমূলক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজে দেখলেই ছাই করে দেবে ইরান। একদিকে যখন ইসলামাবাদের রুদ্ধদ্বার কক্ষে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে বরফ গলানোর চেষ্টা চলছে, ঠিক তখনই মধ্যপ্রাচ্যের উত্তপ্ত জলরাশিতে যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসাবে আখ্যায়িত করে ট্রাম্প পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালী এখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। কিন্তু তেহরানও ছেড়ে দেওয়ার পাত্র নয়। তার স্পষ্ট ভাষায় পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, সীমানা লঙ্ঘিত হলে মাত্র ৩০ মিনিটের মধ্যে মার্কিন রণতরী সাগরের তলায় পাঠিয়ে দেওয়া হবে। গতকাল যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বেশ কিছু জাহাজ কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই হরমুজ প্রণালীতে প্রবেশ করেছে। তবে ইরান এই খবরকে স্রেফ প্রোপাগান্ডা বলে উড়িয়ে দেয়। ইরানের এক সিনিয়র সামরিক কর্মকর্তা বর্জ্য কঠিন সুরে জানিয়েছেন, আমি তার মুখের ভাষায় বলছি যাতে আপনারা সহজে কানেক্ট করতে পারেন। আমাদের রাডারে কোনো শত্রুর উপস্থিতি শনাক্ত হওয়া মাত্রই হামলা শুরু হবে। মার্কিন দম্ভ চূর্ণ করতে আমাদের আধা ঘন্টার বেশি সময় লাগবে না। এদিকে ইরানের নৌবাহিনীর সতর্কতার পর হরমুজ প্রণালীতে ঢোকার আগে ঘুরে গেছে যুক্তরাষ্ট্রের একটি জাহাজ। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ কথা জানিয়েছেন। অন্যদিকে ট্রাম্প দাবি করেছেন, মার্কিন সেনাবাহিনী ইতিমধ্যে হরমুজ প্রণালী পরিষ্কার করার কাজ শুরু করেছে এবং ইরানের মাইন স্থাপনকারী জাহাজগুলোকে সাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে। ট্রাম্পের ভাষায়, আমরা এখন হরমুজ প্রণালী উন্মুক্ত করার প্রক্রিয়ায় আছি, কোনো বাধাই সহ্য করা হবে না। পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সামান্য একটি ভুল পদক্ষেপ ডেকে আনতে পারে ভয়াবহ আঞ্চলিক যুদ্ধ। একদিকে ট্রাম্পের পথ পরিষ্কার করার ঘোষণা, অন্যদিকে ইরানের ৩০ মিনিটের ধ্বংসযজ্ঞ। সব মিলিয়ে পারস্য উপসাগর এখন এক বিশাল বারুদের স্তূপে আবার দাঁড়িয়ে পড়েছে। ইরান ইসরায়েল কিংবা ইরান যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সংঘাতের ময়দান থেকে উত্তর কোরিয়া যে বড় কোনো শিক্ষা নিয়েছে তা কিম জং উনের সাম্প্রতিক রণসাজি স্পষ্ট করে দিচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে পিয়ংইয়ং এখন আরও বেশি আক্রমণাত্মক এবং বেপরোয়া। কিমের চোখে অস্ত্রই পরম রক্ষা। মধ্যপ্রাচ্যের আকাশে যখন ড্রোন আর মিসাইলের গর্জন শোনা যাচ্ছিল, তখন পিয়ংইয়ংয়ের বাংকারে বসে কিম জং উন হয়তো আঁকছিলেন নতুন কোনো নকশা। বিশ্লেষকদের মতে ইরানের ওপর পশ্চিমা চাপ এবং আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার লড়াই দেখে কিম একটি বিষয় একেবারে বুঝে গেছেন, ক্রিস্টাল ক্লিয়ারের মতো, যাকে আক্রমণ করা যায় না তাকে কেউ ঘাটায় না। কি সুন্দর লাইন বললেন কিম জং উন। আর এই অস্পৃশ্য থাকার একমাত্র মন্ত্র হলো একটি নিচ্ছিদ্র এবং অত্যাধুনিক অস্ত্র ভাণ্ডার। এগুলো থাকলে আপনাকে কেউ টোকা দেওয়ার সাহসটা পর্যন্ত পাবে না। কিম এখন বিশ্বকে দেখাতে চাইছেন তার হাতে এমন সব গেম চেঞ্জার ক্ষেপণাস্ত্র রয়েছে যা ভেদ করার ক্ষমতা এমনকি আমেরিকার অত্যাধুনিক আয়রন ডোম বা থার্ড সিস্টেমেরও নেই। সিউল ওয়াশিংটন কাঁপছে কিমের পারমাণবিক হুমকিতে। কিম জং উনের সাম্প্রতিক হুঁশিয়ারি স্রেফ গলার জোরে নয়, বরং এটি একটি সুপরিকল্পিত মনস্তাত্ত্বিক যুদ্ধ। সিউল এবং ওয়াশিংটনকে সরাসরি নিশানা করে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি উত্তর কোরিয়ার সার্বভৌমত্বের উপর সামান্য আঁচও লাগে, তবে পিয়ংইয়ং তার পরমাণু বোতাম টিপতে দ্বিতীয়বার ভাববে না। এটি কেবল মুখের কথা নয়, পিয়ংইয়ংয়ের একের পর এক ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা সেই হুমকিরই বাস্তব মহড়া। কিমের এই আগে আঘাত করার নীতি দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ অলরেডি ফেলে দিয়েছে। উত্তর কোরিয়ার এই ঘন ঘন ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রভাবে এখন গোটা পূর্ব এশিয়ায় এক অস্থির থমথমে পরিস্থিতি বিরাজ করছে। টোকিও থেকে সিউল প্রতিটি রাডার এখন আকাশের দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছে। জাপানের সমুদ্র সীমায় ধেয়ে আসা মিসাইলগুলো জানান দিচ্ছে কিম এখন যে কোনো সময় যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। দক্ষিণ কোরিয়া ও জাপানে বর্তমানে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। আর ওয়াশিংটন মিত্রদের আশ্বস্ত করতে প্রশান্ত মহাসাগরে যুদ্ধজাহাজের আনাগোনা
বাড়িয়ে দিয়েছে। কিম জন উন ইরান যুদ্ধ থেকে এই শিক্ষাই নিয়েছেন, দুর্বল হলে ধ্বংস অনিবার্য, আর শক্তিশালী হলে আলোচনা টেবিলে বসা যায়। তাই পিয়ংইয়ং এখন আর কোনো আপোষ নয়, বরং চোখের বদলে চোখ নীতিতে বিশ্বাস করে, অনেকটা ইরানি স্টাইলে। কুয়েতের সুয়াইবা বন্দরে ইরানের ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন যুক্তরাষ্ট্রের আর্ম রিজার্ভের 6 সদস্য, আহত হয়েছিলেন আরও 20 জন। এখানে হতাহত সংখ্যা আরও বেশি ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র কম করে দেখিয়েছে। চলমান সংঘাতে এটাই ছিল মার্কিন বাহিনীর প্রথম বড় ধরনের প্রাণহানি। কিন্তু এই ঘটনা নিয়ে এখন খোদ মার্কিন সেনাবাহিনীর ভেতরে শুরু হয়েছে তোলপাড়। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট যে বর্ণনা দিয়েছিলেন তাকে সরাসরি ভুল তথ্য বলে উড়িয়ে দিয়েছেন খোদ যুদ্ধক্ষেত্রে থেকে বেঁচে ফেরা কারা? সেনারা। পেন্টাগন যেখানে ঘটনাটিকে সুরক্ষিত অবস্থানে দুর্ঘটনাবশত হামলা বলছে, সেনারা বলছেন তারা ছিলেন একেবারেই অরক্ষিত। সেনাদের দাবি হামলার দিন সকালে ক্ষেপণাস্ত্র সতর্কবার্তা পাওয়ার পর, মানে সাইরেন শোনার পর তারা নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছিলেন। কিন্তু কিছুক্ষণ পরেই রহস্যজনকভাবে অল ক্লিয়ার বা বিপদমুক্ত সংকেত দেওয়া হয়। সেই সংকেত পেয়ে সেনারা স্বাভাবিকভাবে যখন নিশ্চিতে তাদের আগের অবস্থানে ফিরে আসেন, ঠিক তার 30 মিনিট পরে ইরানি ঘাতক ড্রোনটি সরাসরি আঘাত হানে। একে একটি পরিচিত ঝুঁকিপূর্ণ এলাকা কেন লজিস্টিক ইউনিটকে সেখানে রাখা হয়েছিল এবং কেনই বা ভুল সংকেত দেওয়া হয়েছিল তা নিয়ে ক্ষোভে ফুঁসছেন বেঁচে ফেরা সদস্যরা। আহত এক সেনা সদস্য সেই বিভীষিকাময় মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে বলেন, সব কিছু ওলটপালট হয়ে গেছিল চোখের পলকে। চারদিকে ধুলো আর ধোঁয়ার কুয়াশা, কানে প্রচণ্ড ভোঁ ভোঁ শব্দ। সে দৃশ্য ছিল ঠিক কোনো হলিউড যুদ্ধকালীন সিনেমার মতো, তবে সে সিনেমার দৃশ্য ছিল বাস্তব, রক্তে ভেজা। সেনাদের মাথায় গুরুতর আঘাত, প্রচণ্ড রক্তপাত, আর চারদিকে ছড়ানো ছিল তপ্ত শেলের টুকরো। সেনারা অভিযোগ করেছেন ভয়াবহ এই হামলার পর উদ্ধার কার্যক্রম ছিল নামমাত্র। কোনো বিশেষায়িত অ্যাম্বুলেন্স বা সামরিক সহায়তা ছাড়াই আহতরা নিজেদের প্রাথমিক চিকিৎসা দিতে বাধ্য হন। এমনকি জীবন বাঁচাতে অনেককে সাধারণ বেসামরিক যানবাহনে করে হাসপাতালে পৌঁছাতে হয়েছে। পেন্টাগনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কথা বললেও রয়টার্স জানিয়েছে সেখানে আসলে কোনো কার্যকর প্রতিরক্ষাই ছিল না। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের অন্যতম প্রধান লক্ষ্যই ছিল ইরানকে সামরিকভাবে স্তব্ধ করে দেওয়া। দীর্ঘ 2 দশকের বেশি সময় ধরে তিনি এই ইরান মিশন সফল করতে হোয়াইট হাউসের দরজায় কড়া নেড়েছেন। জর্জ ডব্লিউ বুশ থেকে শুরু করে বারাক ওবামা এবং জো বাইডেন, প্রত্যেক মার্কিন প্রেসিডেন্টের কাছেই তিনি ইরানের ওপর যৌথ হামলার ব্লুপ্রিন্ট নিয়ে হাজির হয়েছিলেন, কিন্তু বারবার তাকে ফিরতে হয়েছে খালি হাতে। হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি জেন সাকির টক শোতে অংশ নিয়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন ক্যারি ফাঁস করেছেন এক বিস্ফোরক তথ্য। বুশ, ওবামা ও বাইডেন সরাসরি প্রত্যাখ্যান করলেও কেবল ডোনাল্ড ট্রাম্পই নেতানিয়াহুর সে যুদ্ধ প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছিলেন। জন কেরির দাবি অনুযায়ী নেতানিয়াহুর পরিকল্পনা কেবল সামরিক স্থাপনায় হামলার মধ্যে সীমাবদ্ধ ছিল না, তার জমা দেওয়া নথিতে অত্যন্ত সুনির্দিষ্টভাবে উল্লেখ ছিল ইরানে কোন কোন নেতাকে হত্যা করতে হবে, কোন কোন কর্মকর্তাদের টার্গেট করতে হবে এবং কিভাবে দেশটির বর্তমান সরকারকে উৎখাত করে প্রতিরক্ষা বাহিনীকে চিরতরে ধূলিসাৎ করে দেওয়া হবে। একদম সম্পূর্ণ একটি নীল নকশা। গত 27শে ফেব্রুয়ারি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে 21 দিনের দীর্ঘ সংলাপে কোনো চুক্তি ছাড়াই ভেঙে যাওয়ার পর নেতানিয়াহুর সেই বহু বছরের লালিত স্বপ্নই যেন বাস্তবে রূপ পায়। ফেব্রুয়ারির সেই কালো রাত, অপারেশন এপিক ফিউরি ও রোরিং লায়ন, 28শে ফেব্রুয়ারি তারিখটি মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক রক্তক্ষয়ী অধ্যায় হিসাবে লেখা থাকবে। মার্কিন বাহিনীর অপারেশন এপিক ফিউরি এবং ইসরায়েলি বাহিনীর অপারেশন রোরিং লায়ন শুরু হয় ঠিক একই সময়। যৌথ এই হামলায় কেঁপে ওঠে গোটা ইরান, তবে সবচেয়ে বড় আঘাতটি আসে দেশটির ক্ষমতার কেন্দ্রে। যুদ্ধের প্রথম দিনেই নিহত হন ইরানের টানা 37 বছরের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই হামলায় খামেনির স্ত্রী, কন্যা ও নাতিসহ পরিবারের একাধিক সদস্য প্রাণ হারান।
গুরুতর আহত হন তার উত্তরসূরীয় পুত্র মোস্তাফা খামেনি। মস্কোর আশ্রয়ে নতুন নেতা। পিতার মৃত্যুর পর গত 8ই মার্চ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসাবে নির্বাচিত হন মোস্তাফা খামেনি। তবে নিজ দেশে নিরাপত্তা ও চিকিৎসা সংকটে তিনি এখন রাশিয়ার আশ্রয়ে। ভ্লাদিমির পুতিনের বিশেষ আমন্ত্রণে গত 12ই মার্চ রুশ সামরিক বিমানে করে তাকে মস্কোতে সরিয়ে নেওয়া হয়। বর্তমানে তিনি মস্কোর একটি হাসপাতালে চিকিৎসাধীন। নেতানিয়াহু দীর্ঘ 25 বছরের অপেক্ষা আর 4 প্রেসিডেন্টের দ্বারে দ্বারে ঘোরার পর মধ্যপ্রাচ্যের মানচিত্র আজ এক চরম অনিশ্চয়তা আর রক্তপাতের মুখে দাঁড়িয়ে। বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নিয়ন্ত্রণ আর ইরানের সেই চরম হুঁশিয়ারি। আপনার কি মনে হয় হোয়াইট হাউস কি এবার বড় কোনো ভুল করে ফেললো? পেন্টাগন যে সত্যটি গোপন করতে চেয়েছিল তা আজ আপনাদের সামনে নিয়ে এলাম। আমাদের এই বিশ্লেষণ আপনার কাছে কতটা যৌক্তিক মনে হয়েছে তা আমাদের জানাতে ভুলবেন না। কিন্তু বিশেষ করে যারা দেশের বাইরে থেকে দেখছেন, আপনারা কি মনে করেন কিম জন উন কি সত্যি পরমাণু বোতামে হাত দেবেন? আপনাদের প্রতিটি মন্তব্য আমরা গুরুত্বের সাথে পড়ি, তাই ঝটপট লিখে ফেলুন আপনার মতামত। পর্দার আড়ালের এমন সব রুদ্ধশ্বাস এবং সেন্সরবিহীন সত্য সবার আগে জানতে খবর সংযোগের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী বিশেষ বিশ্লেষণে। আজ এই পর্যন্তই। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।